বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে আপনারাও কি একই সমস্যা? জুন মাসে টাকা পেয়েছেন কিন্তু জুলাই মাসে এখনও পর্যন্ত পাননি। অফলাইনে ফর্ম জমা করেও কিন্তু আপনার টাকা আসেনি। অনলাইনে ফর্ম ফিল আপ করেও এখনও অ্যাকাউন্টে আপনার টাকা ঢোকেনি। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে জানাবো কেন টাকা আটকে যাচ্ছে, কোন কোন কারণে টাকা আসতে দেরি হচ্ছে এবং কি করলে দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আপনার সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। কাজেই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ফেসবুক পেজে যে ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি সেখানে গতকাল প্রায় 6 থেকে 7 হাজার কমেন্ট এসেছে। তার মধ্যে কয়েকশো কমেন্ট দেখলাম, অনেকেই বলছেন যে তারা জুন মাসে টাকা পেয়েছেন কিন্তু জুলাই মাসে তাদের টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। আচ্ছা, আমি যখন এই প্রশ্নটা পাই তখন আমারও খুব অবাক লাগে। যারা জুন মাসে টাকা পেলেন তারা আবার জুলাই মাসে কেন টাকা পেলেন না? এর কারণটা কি হতে পারে? এই বিষয়টি নিয়ে যখন আমি রিসার্চ করলাম তখন যে উত্তরটি আমার সামনে এসেছে সেটা এখন আপনাদেরকে বলতে যাচ্ছি। আচ্ছা, যারা জুন মাসে টাকা পেয়েছিলেন কিন্তু জুলাই মাসে টাকা পাননি তাদের বেশিরভাগই অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন। আপনাদের নিশ্চয় মনে আছে জুন মাসে যে টাকা দেওয়া হয়েছিল সেটা কিন্তু অনলাইন পোর্টাল চালু হওয়ার আগেই দেওয়া হয়েছিল। আপনারা যারা আশা কর্মী বা আইসিডিএস কর্মীদের হাতে ফর্ম জমা দিয়েছিলেন তারা সেই ফর্ম থেকে নামগুলো একটি তালিকায় তুলে ভিডিও অফিস বা এসডি অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করেছিলেন। এরপর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে বিস্তারিত যাচাই না করেই হয়তো টাকা ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু জুলাই মাসে কেন টাকা পেলেন না? এর প্রধান কারণ হলো আপনারা যে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন সেগুলোর অনেকগুলো এখনও অনলাইনে ডেটা এন্ট্রি করা কিন্তু হয়নি। আমি এটা কেন বলছি, কারণ আমার নিজের এলাকাতেও কয়েকজন মহিলার একই সমস্যা হয়েছে। তারাও জুন মাসে টাকা পেয়েছিলেন কিন্তু জুলাই মাসে পাননি। আমি তাদের তথ্য নিয়ে অনলাইন পোর্টালে সার্চ করে দেখলাম তাদের নাম এখনও সিস্টেমে কিন্তু এন্ট্রি করা হয়নি। অর্থাৎ জুন মাসে অফলাইন তালিকার ভিত্তিতেই টাকা দেওয়া হলেও জুলাই মাসে মূলত যাদের অনলাইন আবেদন সম্পূর্ণ হয়েছে তাদের টাকা ঢুকতে শুরু করেছে। অফলাইনে জমা দেওয়া বহু ফর্মের ডেটা এন্ট্রির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সেই কারণেই অনেকের টাকা কিন্তু এখনও আসতে দেরি হচ্ছে। তাই আপনারা যারা জুন মাসে টাকা পেয়েছিলেন কিন্তু জুলাই মাসে পাননি তারা একবার আপনার কাছাকাছি কোনো সাইবার ক্যাফে বা অনলাইন সেন্টারে গিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে দেখে নিন আপনার আবেদনটি সত্যি অনলাইনে সম্পূর্ণ হয়েছে নাকি হয়নি। আচ্ছা, যতক্ষণ না আপনার ডেটা এন্ট্রির কাজ শুরু হবে ততক্ষণ পর্যন্ত টাকা পেতে সমস্যা হতে পারে। তার জন্য আপনাকে কিন্তু অনলাইনে আপনার পোর্টালে আপনার নামটি উঠাতেই হবে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। অনেকেই অফলাইনে ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনও টাকা পাননি। তাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। যদি এখনও আপনার ফর্মের ডেটা এন্ট্রি না হয়ে থাকে তাহলে ভেরিফিকেশান সম্পূর্ণ হবে না, আর ভেরিফিকেশান সম্পূর্ণ না হলে টাকা পেতে দেরি হবে। তাই ভিডিও অফিসের উপর নির্ভর না করে নিজের দায়িত্বে কাছাকাছি কোনো সাইবার ক্যাফে থেকে অনলাইনে আবেদন সম্পূর্ণ করে নেওয়াই ভালো। অনেক জায়গায় ভিডিও অফিস থেকে বলা হচ্ছে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় কাজ করতে অনেক সময় লাগছে, তাই যারা পারবেন তারা নিজেরাই অনলাইনে আবেদন সম্পূর্ণ করে নিন। এবার আসি আপনাদের তৃতীয় প্রশ্নে। অনেকেই অনলাইনে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি। সেক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশান প্রক্রিয়া হয়তো এখনও চলছে। যদি ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে এবং আপনি যোগ্য উপভোক্তা হন তাহলে আপনার টাকাও ধীরে ধীরে অ্যাকাউন্টে চলে আসবে। কিছু মহিলার কাছ থেকে কালকে শুনতে পেলাম তাদের 2 তারিখে নাকি টাকা ঢুকেছে। যেহেতু একসঙ্গে অনেক সংখ্যক উপভোক্তার টাকা ছাড়া হয়েছে তাই ব্যাংকিং প্রক্রিয়ার কারণে 2-3 দিন সময় লাগতে পারে। যদি আগামী 5 কার্যদিবসের মধ্যে টাকা না আসে তাহলে বুঝতে হবে যে আপনার আবেদন বা ভেরিফিকেশনের কাজ এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। তাই অবশ্যই একবার আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনারা অনেকেই কমেন্টে এই প্রশ্ন
প্রশ্ন করেছিলেন, তাই ভাবলাম একটি ভিডিওর মাধ্যমে সবাইকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া উচিত, যাতে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।